বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের আজকে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল করে দেখাবো। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফুলকপিটা ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে কপিটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আলুটাও ভেজে নিই। সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেল, এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে ওই তেলটার মধ্যে 3টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ জিরে একটু অল্প আঁচে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে নামিয়ে ওই আদা লঙ্কা আর এই জিরেটা মিক্সিতে পেস্ট করে নেব। আর একটু অল্প করে একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, তাতে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা জিরেকে তেজপাতাকে চিড়ে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো একটু জলে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে কপিগুলো দিয়ে দিলাম। কপি আলু ভালো করে কষানো হলে এতে গরম জলটা ঢেলে দেব। আলু কপিটা ভালো করে কষানো হওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গরম জল এবার ঢেলে দিলাম। এটা ঝোল হবে, তাই একটু ঝোলটা দিতে হবে একটু বেশি। পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখি
ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা হয়ে এসেছে। এবার ওই জিরে ভেজে যেটা শুকনো লঙ্কা ভাজা, আদা বাটা, ওগুলো পেস্ট করাটা দিয়ে দিলাম। ভাজা মশলার বাটিটা ধোয়া, জলটা দিলাম। হয়ে গেল মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো জানাবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।